রিসেন্টলি একটা হলিউড সিনেমা অবসেশন নিয়ে প্রচুর কথা হচ্ছে। বান্দার কিন্তু অনুরাগ কাশ্যপের অবসেশন। এটা দেখতে খুব খারাপ লাগে যে যখন কোনো ভালো সিনেমা যখন আসে লোকেরা সেভাবে সেই সিনেমাটাকে দেখে না। আর বক্স অফিসেও খুব পুয়ার পারফরমেন্স করছে বান্দার। সিনেমাটা কিন্তু খুব ভালো হয়েছে। আর সিনেমার রাইটার কারা? সুদীপ শর্মা, অভিষেক ব্যানার্জি, গোটেড রাইটার্স। আর এখানে যেহেতু ডিরেক্টর রাইটার সবাই পুরুষ, এখানে ফিমেল ক্যারেক্টারটাতে কোথাও কম্প্রোমাইজ না হয়, কো ডিরেক্টর কিন্তু একজন মেয়েকে নেওয়া হয়েছে, সাক্ষী মেহতা। অনুরাগ কাশ্যপের সিনেমা বলতে আমরা যেটা বুঝি, বান্দার কিন্তু সেই ঘরানায় পড়ে। আর একদম 100% অনুরাগ কাশ্যপের সিনেমা হয়েছে এটা। সিনেমায় কিন্তু একটা বিশাল কাস্ট আছে। শুরু করছি ববি দেওলকে দিয়ে, মানে লর্ড ববি দেওলকে দিয়ে। উনি এই সিনেমায় সামার মেহরার চরিত্রে অভিনয় করেছেন। উনি ক্যারেক্টারটাকে জাস্ট প্লে করেননি, উনি ক্যারেক্টারটাকে বেঁচেছেন। কি দুর্দান্ত অভিনয় করেছেন উনি, ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ইন হিস কেরিয়ার। আর ওই ক্যারেক্টারটার আপস অ্যান্ড ডাউনস, প্রত্যেকটা ইমোশনকে উনি যেভাবে ক্যাপচার করেছেন, দুর্দান্ত। আর ওদিকে স্বপ্না পাব্বি গায়ত্রীর চরিত্রে, ওই ক্যারেক্টারটাকেও স্বপ্না পাব্বি যেভাবে প্লে করেছেন, অপূর্ব। মানে এই দুটো ক্যারেক্টারই কিন্তু গ্রে ক্যারেক্টার, দুজনেরই ফ্লজ আছে। মানে মানে আপনি বলতে পারবেন না আমি এর জন্য ফিল করছি ওর জন্য, দুজনেরই নিজস্ব সাইড আছে, দুটোই গ্রে ক্যারেক্টার। কোনো হোয়াইট ক্যারেক্টার মানে যেটা অনুরাগ কাশ্যপের সিনেমায় হয়, সব গ্রে ক্যারেক্টার থাকে, এখানেও সেম। দুর্দান্তভাবে প্লে করেছেন প্রত্যেকটা অভিনয়, মানে প্রত্যেকটা অভিনেতা এখানে ভালো অভিনয় করেছেন। এছাড়া রয়েছেন সাবা আজাদ, উনি কিন্তু বেশ ভালো কাজ করেছেন নিজের জায়গায়। এছাড়া ইন্দ্রজিৎ সুকুমারন, দুর্দান্ত অভিনয় করেছেন উনি। তারপর রয়েছে রাজ বি শেট্টি। ওনার স্ক্রিন টাইম কম, তবে যেটুকু সময় এসেছেন বেশ ভালো অভিনয় করেছেন, এনজয় করেছি। উনি একটা স্পেসিফিক নেশা করেন, ওটা দেখলে কিন্তু আপনার অদ্ভুত লাগবে জিনিসটা, দুর্দান্ত। এছাড়াও সিনেমায় রয়েছেন সানিয়া মালহোত্রা। উনিও কিন্তু যেটুকু জায়গা পেয়েছেন নিজের জায়গায় বেশ ভালো কাজ করেছেন। আর স্পেশাল মেনশন আমাদের বাংলার অভিনেতা ঋদ্ধি সেন। উনি একটা জায়গায় ফ্রাস্ট্রেটেড হয়ে একটা বাংলায় খিস্তি করে, ওই জায়গাটা পিওর কমেডি ভাই। পুরো মানে মজা পেয়ে গেছে ওই সিনটাতে। মানে প্রত্যেকটা অ্যাক্টার নিজেদের জায়গায় নিজেদের পুরো ফুল 100% দিয়েছে। আর মিউজিকের কাজ, এখানে কিন্তু মিউজিকের কাজ দুর্দান্তভাবে, যেভাবে মিউজিক গানগুলো যেভাবে ইউজ করা হয়েছে, বেশ ভালো। এছাড়াও রয়েছেন নাগেশ ভোসলে। ওনার ডায়লগের থ্রুতে যে ছোটখাটো হিউমারগুলো উঠে এসছে, ওগুলো বেশ ওয়ার্ক করে। আর জিতেন্দ্র যোশীকে কি করে ভুলি, ওনার সাথে ববি দেওলের যেটা ইন্ট্রোগেশন সিন আছে, ওই সিনটা তো মানে ট্রেলারে ওটা হালকা গ্লিম্স দেখতে পেয়েছিলাম। ওই সিনটা দেখতে দেখতে আমার অনুরাগ কাশ্যপেরই আগের একটা সিনেমা আগলির কথা মনে পড়ে যায়। ওই গিরিশ কুলকার্নি আর রাহুল ভাটের মধ্যে সিনটা ছিল। এটা একটা, এইটা ওটিটিতে, এখন আমি তো ওটিটি বলছি কারণ লোকেরা তো হলে গিয়ে দেখবে না এই সিনেমাটা, ওটিটিতে আসলে দেখবেন এটা কিরকম ভাইরাল হয় ওই পোর্শনটা। ও যখন এই চ্যাটস গুলো পড়ে শোনাবে, ওইগুলো দুর্দান্ত। মানে এখানে প্রত্যেকটা অভিনেতা মানে এসছে স্ক্রিনে, খেয়ে নিয়েছে পুরো। দুর্দান্ত দুর্দান্ত। মানে অনুরাগ কাশ্যপের সিনেমা মানেই এটা সাটল হিউমার থাকবে, মানে স্ল্যাপস্টিক কমেডি একদমই থাকে না, একটা সাটল হিউমার, ডার্ক কমেডি মতো থাকে। এখানে প্রত্যেকটা জিনিস ছিল, মানে এটা 100% অনুরাগ কাশ্যপের সিনেমা এটা। এছাড়া সিনেমায় একটা আনএক্সপেক্টেড ক্যামিও আছে, সানি লিওনের একটা ক্যামিও আছে, ওটা আমি এক্সপেক্ট করিনি। হলে স্প্লিট সেকেন্ডের জন্য আসে ওটা, কিন্তু মানে আমি ভেবা চেয়ে গিয়েছি কি হলো, এটা তো জানতাম না এরকম একটা ক্যামিও থাকতে চলেছে। আর এখানে এখন সিরিয়াসলি যদি মুভিটা নিয়ে কথা বলি, মুভিটা কিন্তু বেশ সিরিয়াস টপিক নিয়ে ডিল করে। এখানে যে মেসেজিংটা দেওয়া হয়েছে, এটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রচন্ড রেলেভেন্ট। আর এখানে কোথাটা গিয়ে মিটু কালচার এগুলো নিয়েও কথা বলে, তারপরে এই সেলিব্রিটিদের সাথে যেগুলো হয়ে থাকে এগুলো নিয়ে তো কথা বলে। এছাড়াও মডার্ন রিলেশনশিপের যে প্রবলেমগুলো, এই যে আজকাল এত বেরিয়ে গেছে, এই সিচুয়েশনশিপ, এই শিপ ওই শিপ, এই শিপ ওই শিপ করতে করতে আসল শিপই ডুবে যাচ্ছে টাইটানিক এর মতো। মানে এই যে মানে এত চিটিং এর প্রবণতা বেড়ে গেছে আজকাল। মানে ধরুন এরকম যে সম্পর্কে আছেন আপনারা, কিন্তু ফোনে আপনি স্ক্রোল করে যাচ্ছেন, অন্য মেয়েদের দেখছেন, মানে এগুলো তো একটা কাইন্ড অফ চিটিংই হলো। তারপর এই যে কনসেন্ট, এই সব অনেক বিষয়ে কিন্তু আপনি যদি ডিপলি সিনেমাটার ব্যাপারে ভাবেন, সিনেমাটার আন্ডারটোনে কিন্তু অনেক মেসেজ, অনেক কিছু রয়েছে, অনেক কিছুর ব্যাপারে ডিরেক্টর ইনডাইরেক্টলি কথা বলেছেন। আর সিনেমায় কোনো রকম কোনো স্পুন ফিডিং নেই। মানে অনুরাগ কাশ্যপের সিনেমায় স্পুন ফিডিং থাকবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। আর ওই জেলটাকে যেভাবে দেখানো হয়েছে,
দুর্দান্ত। মানে একটা ক্লস্ট্রোফোবিক একটা ব্যাপার আছে জেলটার মধ্যে, যেভাবে শুট করা হয়েছে, যেভাবে একটা ডার্ক টোন নেওয়া হয়েছে, দুর্দান্ত সিনেমা হয়েছে। মানে এরকম ভালো সিনেমা আপনারা দেখুন, আপনারা সাপোর্ট করুন। আপনারা জানি না মানে হলিউডে করলে বা অন্য ইন্ডাস্ট্রি করলে আপনারা লাফিয়ে পড়েন, আমি মানে বলিউডেও তো ভালো কাজ হলে আপনারা দেখেন না। হোম বাউন্ডের ক্ষেত্রেও আমি এটা বলেছিলাম, আমরা বলেছিলাম মানে ভালো সিনেমা কিন্তু আমাদের দেখতে হবে, আমাদের সাপোর্ট করতে হবে, তাহলেই ভালো সিনেমা আরো আসবে। আমাদের ল এনফোর্সমেন্ট সিস্টেম যে কতটা ফ্লড সেটা নিয়েও কিন্তু সিনেমাটা নিজের বক্তব্য রাখে। আমাদের ল কি বলে, ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি, কিন্তু আমরা কি আদৌ সেটা মানি? আমরা তো মানি গিলটি আনটিল প্রুভেন ইনোসেন্ট। এটা নিয়েও কিন্তু সিনেমাটা নিজের বক্তব্য রাখে। এছাড়াও মিডিয়া ট্রায়াল, যেটা আজকাল প্রচন্ড রিলেভেন্ট, ওটা নিয়েও সিনেমাটা নিজের একটা বক্তব্য রেখেছে। এছাড়া আমাদের লতে যে লগুলো মেয়েদেরকে প্রোটেক্ট করার জন্য বানানো হয়েছে, মেয়েরা সেগুলোকে কি করে নিজেদের অ্যাডভান্টেজ ইউজ করে, এটাও কিন্তু সিনেমাটা দেখায়। মানে ববি দেওলের ক্যারেক্টারটা সত্যি খারাপ করে সাপনা বাব্বির ক্যারেক্টারটার সাথে, কিন্তু সাপনা বাব্বির ক্যারেক্টারটা যে অ্যাকশনস গুলো নেয় সেটা কি সত্যি জাস্টিফাইড? এটাই তো বিউটি অফ বান্দার, দিস ইজ দ্য বিউটি অফ অনুরাগ কাশ্যপ ফিল্মস। এখানে সবাই গ্রে ক্যারেক্টার্স, আপনি কাউকে পুরোপুরি ভালো পুরোপুরি খারাপ বলতে পারবেন না। রিয়ালিটিতেও তো মানুষরা তেমন, কেউ কি পুরোপুরি ভালো পুরোপুরি খারাপ হয়? সিনেমাটা এই অ্যাঙ্গেলটা খুব সুন্দরভাবে ক্যাপচার করে। আর আমাদের ল কোথাও একটা গিয়ে তো মেয়েদের একটুখানি অ্যাডভান্টেজ দেয়, কোথাও একটা গিয়ে ওদের ফরেই, ওটা নিয়েও সিনেমাটার খুব সুন্দর বক্তব্য রাখে। এটা দুর্দান্ত সিনেমা হয়েছে, যে মেসেজগুলো, এটা সিনেমাটা কারুর ফরে কথা বলে না, খুব নিউট্রাল গ্রাউন্ডেই দুটো ঘটনা আমাদের কাছে রাখছে, আমাদেরকে জাজ করতে বলছে যে কোনটা ঠিক কোনটা ভুল। আর সিনেমাটা শেষও খুব অ্যাব্রাপ্ট ভাবে হয়, মানে খুব ওপেন এন্ডেড ভাবে শেষ হয়, আমাদের ইন্টারপ্রিটেশনের উপর ছেড়ে দেওয়া হয়েছে। আর কোথাও একটা গিয়ে যদি পার্ট 2 বানাতে ইচ্ছা করে অনুরাগ কাশ্যপের, তাহলেও কিন্তু সেটার একটা হাই চান্সেস লাস্টে ছেড়ে দেওয়া হয়েছে, যেভাবে শেষ করা হয়েছে সিনেমাটাকে। যদি অনুরাগ কাশ্যপের ফ্যান হয়ে থাকেন তো 100% সিনেমাটা যান, ফুল অন এনজয় করবেন। আর যদি নাও হয়ে থাকেন, যদি ভালো সিনেমার ফ্যান হয়ে থাকেন, বান্দার দেখুন, এটা একটা ভালো সিনেমা হয়েছে। একটাই যা একটু ফ্ল লেগেছে, সেটা হচ্ছে কি সপনা পাব্বি আর ববি দেওলের ক্যারেক্টারটার মধ্যে যে ফল আউটটা হয়, যে ঝামেলাটা হয়, সম্পর্কটা গড়ে ঝামেলা হয়, ওইটা যদি আরো একটু টাইম নিয়ে যদি দেখাতে পারতো, ওটা কিন্তু আরো একটু ভালো লাগতো। তাহলে একটু সময় যদি দেওয়া হতো এই ব্যাপারটাতে, হঠাৎ করেই ঝামেলাটা শুরু হয়ে যাচ্ছে, হঠাৎ করে সম্পর্কটা হচ্ছে, হঠাৎ করে ঝামেলাটা শুরু হয়ে যাচ্ছে। ঝামেলাটা শুরু হওয়ার আগে যদি একটুখানি ওই ঝামেলাটা গ্রো করছে, ওই ব্যাপারটা দিয়ে আরো একটু ডেভেলপ হতো, মানে স্বপ্নবীর ক্যারেক্টারটা ওই রকম একটা স্টেপ কেন নিচ্ছে, ওই ইগনোরেন্স, ওই ব্যাপারগুলো আর একটু যদি স্পেস দিত, তাহলে কিন্তু আরো ভালো লাগতো আমার। এছাড়া সিনেমাটা একদম দুর্দান্ত হয়েছে, আমার জন্য এটা 9.5 আউট অফ 10। অবশ্যই সিনেমাটা হলে গিয়ে দেখুন, সাপোর্ট করুন। ভালো সিনেমা হলে গিয়ে দেখুন, সাপোর্ট করুন, ওটিটির জন্য ওয়েট করবেন না প্লিজ। দেখা হবে আবার পরবর্তী একটা ভিডিওতে, আজকের জন্য আসি।